আজকে জবান সব ধ্বংস করে দিয়েছে, জবান সবগুলোকে নিঃশেষ করে দিয়েছে। এই জন্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব আদ-দাওয়া ওয়াদ-দায়ের মধ্যে লেখেন, হাশরের কঠিন ময়দানে ওয়া ইন্নাল আবদা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত, দেখা যাবে হাশরের কঠিন ময়দানে বান্দা অনেকগুলো আমল নিয়ে আসবে, নেক নিয়ে আসবে, বান্দা রোজা নিয়ে আসবে, নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ্জে বাইতুল্লাহ নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে ফায়াজিদুল লিসানাহু কাদ হাদামাহা, এতগুলো নামাজ, এতগুলো যাকাত, এতগুলো হজ, এতগুলো কোরবানি, এতগুলো রোজা, কাদ হাদামাহা, সে দেখবে তার জবান সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওয়ায়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসাইয়্যাত, আবার দেখা যাবে হাশরের কঠিন ময়দানে অনেক বান্দা এরকম পাওয়া যাবে যারা দেখবেন অনেকগুলো বদ আমল নিয়ে আসছে, ভালো কোনো আমল নাই, বদ আমল নিয়ে আসছে। আমল নামার মধ্যে অনেকগুলো বদ আমল, নেক আমলের উপরে বদ আমল প্রাধান্য পেয়ে গেছে, নেক আমল কম হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে। কিন্তু দেখবে ফায়াজিদুল লিসানাহু কাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, কিন্তু সে দেখবে তার জবানের মাধ্যমে ভালো কথা বলার কারণে, জবানের মাধ্যমে নেক কাজ করার কারণে, আল্লাহর জিকির করার কারণে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কারণে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার বদ আমলগুলোকে জবান নিঃশেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখা যাবে তার জখিরার মধ্যে, তার আমল নামার মধ্যে অনেকগুলো বদ আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার কারণে, জবান দ্বারা ভালো কাজ করার কারণে, জবানকে ভালো পথে লাগানোর কারণে তার এই জবান, তার এই জিকির, তার বদ আমল সবগুলোকে নিঃশেষ করে দিয়েছে। দেখা যাবে ওই বদকার ব্যক্তি জবানের কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলতে পারে না, বুবা, সে বুঝে, ঠিক কি না? তাহলে জবানের কাজ কি? গালিগালাজ করা, গীবত করা, শিকায়াত করা। জবানের কাজ হইল চুপ থাকা, ভালো কাজ করা, নেক কাজ করা, যত সম্ভব চুপ থাকা। চুপ থাকার বহুত ফায়দা আছে। চুপ এই শব্দটাকে আরবিতে আসসামত বলা হয়। কি বলা হয়? আসসামত। আসসামতের শাব্দিক অর্থ চুপ থাকা, আর পারিভাষিকভাবে সামত কাকে বলা হয়? বিখ্যাত আলিমে দ্বীন আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত হাদিসের কিতাব আত-তানভীর শরহুল জামি' আস-সগীর, এই কিতাবের মধ্যে সামত শব্দের ব্যাখ্যা নিয়ে আসছে। মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ উনি এই চুপ থাকার ব্যাখ্যায় বলেন, হুয়াল ইমসাকু আনিল কালাম আল্লাযী লা খায়রা ফি, আস-সামতু হুয়াল ইমসাকু আনিল কালাম আল্লাযী লা খায়রা ফি। আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তানভীর শরহুল জামি' আস-সগীরের মধ্যে লেখেন, চুপ থাকা মানে কি? হুয়াল ইমসাকু আনিল কালাম, এমন কথা থেকে বিরত থাকা, এমন গল্প গুজব থেকে বিরত থাকা, এমন কথা থেকে বিরত থাকা, আল্লাযী লা খায়রা ফি, যেই কথার মধ্যে কোনো ফায়দা নাই, যেই কথার মধ্যে না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে, এমন কথা থেকে চুপ থাকার নাম হইল আস-সামত। কি বুঝলেন? যে কথার মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা নাই, যেই কথার মধ্যে আখিরাতের কোনো ফায়দা নাই, এমন কথা বলা যাবে না।
এমন কথা বলা থেকে চুপ থাকার নাম হলো আসসামত। তাহলে বোঝা গেল যেই কথার মধ্যে দুনিয়ার কোনো ফায়দা নাই এমন কথা বলা যাবে না। ঠিক তেমনি ভাবে যেই কথার মধ্যে আখিরাতের কোনো ফায়দা নাই এমন কথা বলা যাবে না। চুপ থাকার অনেক গুরুত্ব আছে। কি গুরুত্ব? কারণ যে ব্যক্তি চুপ থাকবে, যে পরিমাণ চুপ থাকবে তার জবান তত নিরাপদ থাকবে, ঠিক কিনা? যে যত বেশি চুপ থাকবে তার জবান তত বেশি নিরাপদ থাকবে। যার জবান যত বেশি নিরাপদ থাকবে তার কলব তত বেশি নিরাপদ থাকবে, ঠিক কিনা? যার কলব যত বেশি নিরাপদ থাকবে তার ঈমান তত বেশি হেফাজত থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে চুপ থাকবে তার জবান কি থাকবে? নিরাপদ থাকবে, ঠিক কিনা? যার জবান নিরাপদ, যার জবান নিরাপদ তার কলব নিরাপদ থাকবে। যার কলব নিরাপদ থাকবে তার ঈমান হেফাজত থাকবে। এর দলিল আছে, হাদিসের মধ্যে আসছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহু তাআলার বিখ্যাত হাদিসের কিতাব, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সিলসিলাতুল আহাদিস আস-সহিহার 2841 নম্বর হাদিস। হাদিসের বর্ণনায় বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী ফরমান, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, কোন বান্দার ঈমান ঠিক হয় না, বান্দার ঈমান ঠিক হবে না, হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত না বান্দার কলব ঠিক না হবে। বান্দার ঈমান ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার কলব ঠিক না হবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, আল্লাহর নবী ফরমান, এ দুনিয়ার মানব ভালো করে কান লাগাইয়া শোনো, ওয়ালা ইস্তাকিমু কলবুহু, বান্দার কলব ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ পর্যন্ত না বান্দার জবান ঠিক না হবে। বোঝা গেল জবানের সাথে ঈমানের সরাসরি সম্পর্ক। মানুষের জবান ঠিক হয়ে যাবে, ঈমান ঠিক হয়ে যাবে। মানুষের জবান ঠিক হয়ে যাবে, কলব ঠিক হয়ে যাবে। মানুষের জবানের মধ্যে সমস্যা হয়ে যাবে, কলবের মধ্যে সমস্যা হয়ে যাবে। মানুষের জবানের মধ্যে সমস্যা হয়ে যাবে, ঈমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। জবান ঠিক, ঈমান ঠিক হয়ে যায়, সে চুপ থাকবে, নামাজ পড়তেছে, তার ঈমান ঠিক হয়ে যাবে। আর দেখা যায় সমাজের মধ্যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু দেখা যায় জবানের মাধ্যমে ভালো কথা বলে না, জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, ঠিক কিনা? জবান দ্বারা গীবত করে, জবান দ্বারা শিকায়াত করে, জবান দ্বারা মানুষের সমালোচনা করে। নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, আল্লাহর নবী ফরমান তার ঈমান ঠিক হয় নাই। তাহলে বোঝা গেল জবানের সাথে ঈমানের সম্পর্ক। বলেন, জবানের সাথে ঈমানের কি সম্পর্ক? শুধুই তাই না, জবানের সাথে ঈমানের সম্পর্ক আর দৈনিক জবানের কাছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত পা,
দরখাস্ত করতে থাকে, ওহে জবান সারাদিন ভালো কথা বলবা, সারাদিন ভালো ভালো কথা বলবা, গুনাহের কথা বলবা না, জিকির করবা, মানুষের গীবত শিকায়ত করবা না। এরকম ভাবে হাত বলেন, পা বলেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে সকাল হয়ে গেলে সারা দিনের জন্য আবেদন করে, দরখাস্ত করে। ভালো কথা বলবা, খারাপ কথা বলবা না, জেনার কথা বলবা না, ব্যভিচারের কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, হাদিসের বর্ণনায় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ভালো করে কান লাগাইয়া শুনুন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে হাদিস বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ইজা আসবাহা বনু আদম, আদম সন্তান যখন সকাল করে, যখন সে রাত্রে ঘুমিয়ে সকাল হয়ে যায়, ফাইনাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান, নবীজি ফরমান যখন মানুষ রাত্রিবেলা ঘুমিয়ে সকাল করে, সকাল হয়ে গেলে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুকাফফিরুল লিসান, জবানের কাছে দরখাস্ত করতে থাকে, জবানের কাছে আবেদন করে। কি আবেদন করে? ফাতাকুল, জবানের কাছে বলতে থাকে, ইত্তাকিল্লাহ, ওহে জবান আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ভালো কথা বলবা, গুনাহের কথা বলবা না, গুনাহের কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা, গুনাহের কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা, মিথ্যা কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা, মানুষের গীবত করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা। এভাবে সকাল হয়ে গেলে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে দরখাস্ত করে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা। কেন আল্লাহকে ভয় করবা? ফাইন্নামা নাহনু বিক, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকে, ওহে জবান তুমি যেদিকে যাইবা আমি সেই দিকেই যাব, আমরা সেই দিকেই যাব। তুমি গুনাহের কাজে যাইবা, গুনাহের কথা বলবা, দেখা যাবে আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যাবে। মানুষের গীবতের কথা বলবা, মানুষের সমালোচনা করবা, দেখা যাবে আমাদের মাধ্যমে এমনটাই বের হবে, ঠিক কিনা? এভাবে জবানের কাছে পা বলেন, হাত বলেন, দরখাস্ত করে, জবান মিথ্যা কথা বলবা না, গালি দিবা না, গালি দিলে সে তো আমাকে প্রহার করবে, ঠিক কিনা? এই জন্য এই জবানের কাছে আকুতি করে, মিনতি করে, আর বলে, ওহে জবান আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। চুপ থাকার গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় নসিহত করতেন, ওয়াসিয়ত করতেন, গুনাহ করবা না, খারাপ কাজ করবা না। দেখা যায় নবীজির জীবনে যে পরিমাণ ওয়াসিয়ত করেছে, এর মধ্যে অন্যতম ওয়াসিয়ত হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবান। সাহাবায়ে কেরামকে নসিহত করতেন, ওয়াসিয়ত করতেন, এর মধ্যে অন্যতম ওয়াসিয়ত ছিল জবানকে ভালো কাজে লাগাইবা, জবান দ্বারা খারাপ কথা বলবা না, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, জবানকে সঠিক পন্থায় ব্যবহার করবা, এই নসিহত করতেন। মানুষকে নসিহত করতেন, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ বাইতুল্লাহ করবা, বেশি বেশি সদকা খায়রাত করবা। কিন্তু অন্তত পক্ষে নামাজ বেশি না পড়তে পারলেও, রোজা নফল রোজা বেশি রাখতে না পারলেও, যাকাত বেশি বেশি দিতে না পারলেও যাকাত দিতে হবে।
সদকা খায়রাত বেশি করতে না পারলেও, নফল সদকা বেশি করতে না পারলেও, নফল আমল বেশি করতে না পারলেও কমপক্ষে ফরজ ওয়াজিবাতগুলো খেয়াল রাখে, ফরজ আমলগুলো করে করে অন্তত পক্ষে জবানের হেফাজত করবা। সাহাবায়ে কেরামকে নবীজি বলতেন, ফরজ যে কাজগুলো আছে, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, যাকাত, যেগুলো ফরজ আছে বেশি নফল না করতে পারলেও অন্তত পক্ষে ফরজ এবং ওয়াজিবাত কাজগুলো করে জবানকে কন্ট্রোল রাখবা। আপনি জবানকে কন্ট্রোল রাখলেন না, সারাদিন তাহাজ্জুদ পড়লেন, সারা রাত্র নফল নামাজ পড়লেন, সারা বছর নফল রোজা রাখলেন, নফল সদকা করলেন, কিন্তু জবানকে কন্ট্রোল করলেন না, জবান দ্বারা মানুষকে আঘাত দিলেন। নবীজি ফরমান, এরকম নফল নামাজের কোনো প্রয়োজন নাই। তুমি ফরজ কাজগুলো করো, ফরজ নামাজ পড়ো, ওয়াজিব কাজগুলো করো, এগুলো করে জবানকে কন্ট্রোল করো, তাহলেই জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিসের বর্ণনা, وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال جاء أعربي إلى النبي صلى الله عليه وسلم حضرت براء بن عازب رضي الله تعالى عنه থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন, এমন একটি আমলের কথা বলে দেন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমলটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটি আমল বলে দেন যে আমলটার মাধ্যমে জান্নাতে যাইতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এমন একটি আমল বলে দেন। নবীজি বললেন, আতইমিল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইবা। যে ব্যক্তি খাবার পাইতেছে না, খাবারের জন্য কষ্ট করতেছে, তাকে খাবার খাওয়াইবা। ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। মানুষকে নামাজের কথা বলবা, মানুষকে যাকাতের কথা বলবা, মানুষকে রোজার কথা বলবা, মানুষকে ভালো কাজের কথা বলবা। ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবা। পাড়া পড়শিরা খারাপ কাজে ব্যস্ত আছে, খারাপ কাজ থেকে বারণ করবা। আশেপাশে গুনাহের কাজ হইতেছে, গানের কনসার্ট হইতেছে, মানুষকে গান থেকে দূরে রাখবা। সাধ্য মতে অনাচার খারাপ কাজ থেকে বিরত রাখবা। ওয়া ইল্লা আমসিক আলাইকা লিসানাক, আল্লাহর নবী ফরমান, ওহে সাহাবী, এগুলো করতে না পারলেও, ভালো কাজ না করতে পারলেও, ভালো কাজের আদেশ করতে না পারলেও, মানুষকে নামাজের কথা বলতে না পারলেও, মানুষকে রোজার কথা বলতে না পারলেও, মানুষকে খারাপ কাজ থেকে বারণ করতে না পারলেও, অন্তত পক্ষে কমপক্ষে তোমার জবান কন্ট্রোল রাখবা। জবান দ্বারা খারাপ কথা বলবা না, জবানের মাধ্যমে মিথ্যা কথা বলবা না, জবান দ্বারা গীবত করবা না, ফরজ ওয়াজিব আমলগুলো করবা, আর জবানকে কন্ট্রোল রাখবা। দেখবা এই জবান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুই তাই না, জবান সকল ইবাদতের মূল, জবান সকল ইবাদতের মূল। তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, হাদিসের রাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن معاذ بن جبل
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم হযরতে মুআজ ইবনে জাবাল অনেক বড় সাহাবী। মুআজ ইবনে জাবাল বলেন, কোন এক সফরে নবীর সঙ্গে আমরা ছিলাম। কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা কোন এক সফরে নবীর সঙ্গে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিন ওয়া নাহনু নাসির, দেখা যাইতেছে আমরা সফর করতে করতে একদিন নবীজির কাছাকাছি চলে আসছি। এসে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আখবিরনি বিআমালিন, এমন একটি আমল বলে দেন, ইউদখিলুনিল জান্নাহ, এমন আমল বলে দেন যে আমলটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। ইউখবিরুনি বিআমালিন আখবিরনি বিআমালিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটি আমল বলে দেন যে আমলের মাধ্যমে অতি সহজেই ইউদখিলুনিল জান্নাহ, যে আমল অতি সহজে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং যে আমল করলে আমি অতি সহজে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আমাকে এমন একটি আমল বলে দেন যে আমল দ্বারা অতি সহজে জান্নাতে ঢুকে যাব এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। নবীজি বলতেছেন, হে আমার সাহাবী, লাকাদ সাআলতা আন আযীম, নবীজি বলতেছে, হে সাহাবী, হে মুআজ ইবনে জাবাল, তুমি তো আমাকে অনেক বড় একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো। সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করো নাই, কঠিন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো। কিন্তু শোনো শোনো, এটা কঠিন হতে পারে, অনেক বড় বিষয় হতে পারে, কিন্তু ইন্নাহু লায়াসির, হে মুআজ ইবনে জাবাল, ভালো করে কান লাগাইয়া শোনো, বিষয়টা অনেক বড় হতে পারে, সাধারণ কোনো বিষয় না, কিন্তু ইন্নাহু লায়াসির, বিষয়টা একেবারে সহজ। আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি, যখন মুআজ ইবনে জাবাল বলল, এমন আমল বলে দেন যে আমলের মাধ্যমে অতি সহজে জান্নাতে ঢুকতে পারবো এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, জাহান্নাম থেকে দূরে থাকবো, নবীজি বললেন, লাকাদ সাআলতা আন আযীম, অনেক বড় একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো, কিন্তু ইন্নাহু লায়াসির, বিষয়টা কঠিন হতে পারে, কিন্তু ইন্নাহু লায়াসির, অতি সহজ। কার জন্য সহজ? আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। জান্নাতে ঢোকা বিষয়টা কঠিন, জাহান্নাম থেকে দূরে থাকা কঠিন, কিন্তু একেবারে সহজ। কার জন্যে? যার জন্য আল্লাহ কি করে দেন? সহজ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে মুআজ ইবনে জাবাল, ভালো করে শোনো, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর পথে চলবা, আল্লাহর জন্য নামাজ পড়বা, আল্লাহর জন্য রোজা রাখবা, আল্লাহর জন্য যাকাত দিবা, আল্লাহর জন্য হজ্জে বাইতুল্লাহ করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহর জন্য নামাজ পড়বা, আল্লাহর জন্য রোজা রাখবা, আল্লাহর জন্য যাকাত দিবা। সাবধান সাবধান, কোনদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। কি করবা না? কাউকে শরীক করবা না। এতটুকু বলার পর নবীজি বললেন, হে মুআজ, শুনো শুনো, নামাজ তো পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, কাউকে শরীক করবা না। এবার শোনো, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, হে মুআজ ইবনে জাবাল, নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, হজ্জে বাইতুল্লাহর কথা বলা হয়েছে,
নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজ্জে বাইতুল্লাহর কথা বলা হয়েছে। এবার শোনো, নামাজ বলো, রোজা বলো, যাকাত বলো, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এই সবগুলোর মূল একটা বিষয় শোনো। নামাজ হতে পারে, রোজা হতে পারে, যাকাতের কথা শুনলা, এই সবগুলার মূল একটা বিষয় হচ্ছে একথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখাযা বিলিসানিহি, নবীজি জবানের মধ্যে হাত দ্বারা ইশারা করলেন, জবানকে হাত দ্বারা ধরলেন, ধরে বলতেছে, হে মুআজ ইবনে জাবাল শুনো, কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা হাযা, সাবধান সাবধান, জবানকে নিয়ন্ত্রণ করো, জবান দ্বারা বেহুদা কথা বলবা না, বেপরোয়া কথা বলবা না, আল্লাহকে ভয় করে কথা বলবা। বোঝা গেল সকল ইবাদতের মূল হইল জবান, ঠিক কিনা? নামাজ রোজা বলেন, যাকাত বলেন, সব কিছুর মূল হইল জবান। জবান ঠিক, নামাজ ঠিক, জবান ঠিক, রোজা ঠিক, জবান ঠিক, হজ ঠিক হয়ে যাবে, জবান ঠিক হয়ে যাবে, মানুষের প্রত্যেকটা আমল ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? বরঞ্চ দেখা যায় এই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, এই জবানের কারণে মানুষ জাহান্নামে চলে যায়, এই জবানের কারণে মানুষের সকল ইবাদত নষ্ট হয়ে যায়, আমাল নষ্ট হয়ে যায়। মানুষের নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, সবগুলো নষ্ট হয়ে যায় একমাত্র জবানের কারণে। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের বর্ণনা 2581 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। হাদিসের বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেছে, আতাদরুনা মাল মুফলিস, সাহাবায়ে কেরামকে বলতেছে, ওহে সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলা হয়? তোমরা কি জানো প্রকৃতপক্ষে দরিদ্রকে, ফকির মিসকিন বলতে কাকে বুঝো? সাহাবায়ে কেরাম বলল, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি, আমরা তো বুঝি, আমাদের সমাজের মধ্যে যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, বিশাল বড় বড় বালাখানা নাই, বিশাল বড় বড় অট্টালিকা নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা তাকে বুঝি দরিদ্র, মিসকিন। সবচেয়ে দরিদ্র সে যে ভিক্ষা করতেছে, সমাজের মধ্যে কোনো মূল্য নাই, টাকা নাই, এই জন্যে মূল্য নাই, সমাজের মধ্যে কোনো দাম নাই, সম্মান নাই, টাকা নাই, এই জন্যে সম্মান নাই, সবচেয়ে দরিদ্র ফকির মিসকিন সে। কিন্তু নবীজি বললেন, না না, তোমরা প্রকৃতপক্ষে দরিদ্র চিনতে পারো নাই, প্রকৃতপক্ষে মিসকিন চিনতে পারো নাই। নবীজি বললেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আল মুফলিসু মিন উম্মতি, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া যাকাত। আল্লাহর নবী ফরমান, ভালো করে কান লাগাইয়া শুনেন, আল্লাহর নবী ফরমান, হে সাহাবায়ে কেরাম শুনো, গরিব মিসকিন বলতে কাকে বোঝানো হয়? প্রকৃতপক্ষে ফকিরকে, প্রকৃতপক্ষে মিসকিন কাকে বোঝানো হয়? দেখা যাবে হাশরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমার কিছু উম্মত এমন দেখা যাবে
অনেকগুলো নামাজ নিয়ে আসছে, অনেকগুলো জাকাত নিয়ে আসছে, অনেকগুলো জাকাতের আমাল নিয়ে আসছে, নামাজের আমাল নিয়ে আসছে। দেখা যাইবে হজ্জে বাইতুল্লাহ অনেকবার করেছে, রোজা অনেক রেখেছে, কিন্তু দেখা যাবে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা। আল্লাহ যখন বলবে ওহে নেককার জান্নাতে চলে যাও, তুমি তো ভালো কাজ করেছো, আমল করেছো, রোজা রেখেছো, যাকাত দিয়েছো, দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছো, জান্নাতে চলে যাও। কিন্তু এই মুহূর্তে দেখা যাবে ওই কিয়ামতের কঠিন ময়দানে ইয়াতি কদ শাতামা হাযা, এমন কিছু লোক দাঁড়িয়ে যাবে, এমন লোক দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ ওনাকে থামান, তাকে ধরেন। কেন ধরবেন? সে দুনিয়ার মধ্যে আমাকে গালিগালাজ করেছে। কদ শাতামা হাযা, সে নামাজি হতে পারে, অনেক বড় মুত্তাকি হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে, মুত্তাকি পরহেজগার হইতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে গালিগালাজ করেছে, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আরেকজন দাঁড়িয়ে যাবে ওগো আল্লাহ, সে বড় আলেম হতে পারে, বড় মুত্তাকি হতে পারে, আমলদার হতে পারে, হাজী সাহেব হতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে আমার নামে মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটাইছে, আমাকে অনেক বছর কষ্টের মধ্যে রেখেছে, জেলের মধ্যে আবদ্ধ রেখেছে মিথ্যা মামলার মাধ্যমে। এক ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আরেক ব্যক্তি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ, অনেক বড় মুত্তাকি হতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে সে হত্যা করেছে, আমাকে প্রহার করেছে, আমার উপর জুলুম করেছে। এরকম ভাবে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ আজকে তার থেকে বদলা চাই, বদলা দিয়ে দাও। এখন দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়ায়ুতা হাযা মিন হাসানাতিহি। দেখা যাবে হাশরের কঠিন ময়দানে শুধুই তাই না, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে হে ইমানদার দাঁড়াও দাঁড়াও। এখন দেখা যাবে ইমানদারের আমল নামা থেকে, ইমানদারের নামাজ রোজা থেকে যে ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আমাকে গালি দিয়েছে, আমার গীবত করা হয়েছে, দেখা যাবে একে একে হকদার দাঁড়িয়ে যাবে। এই ইমানদারের আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে ওই সকল লোকদেরকে আমল দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এতগুলো আমল নেওয়ার পরও আমল শূন্য হয়ে যাবে। যাকে গালি দিয়েছিলেন, যারা গীবত সমালোচনা করেছিলেন, দেখা যাবে আপনার আমল সে সব নিয়ে গেছে। যাকে অন্যায়ভাবে জুলুম করেছিলেন, দেখা যাবে আপনার সকল আমল নামা সে নিয়ে গেছে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়ায়ুতা হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম। দেখেন, যখন দেখা যাবে হাশরের ময়দানে যে ব্যক্তি মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি, তার আমল নামা থেকে আমল দিয়ে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে মনে হবে এতগুলো নামাজ রোজা সবগুলো শেষ হয়ে গেছে, তারপরও হকদার বাকি আছে। যে একজনকে সে গালি দিয়েছিল, জুলুম করেছিল, প্রহার করেছিল, হত্যা করেছিল, তার জমি দখল করেছিল, এরকম ব্যক্তি বাকি রয়ে যাবে। তারা বলবে না, তাকে ছাড় দেওয়া যাবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবে, দেখো তো যারা হকদার দাঁড়াইছে তাদের গুনাহ কি আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন এই সকল গুনাহগারদের এই গুনাহগুলো নিয়ে এই নেককারের মাথায় আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। ফাতুরিহাত আলাইহিম, আল্লাহর নবী ফরমান, দেখা যাবে শেষ পর্যন্ত তার আমল নামার মধ্যে ওই সকল হকদারদের যে গুনাহ আছে গুনাহগুলোকে চাপিয়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, রেখে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
বোঝা গেল এতগুলো আমল, নামাজ রোজা যাকাতের কথা বলেন, হজ্জে বাইতুল্লাহর কথা বলেন, সবগুলো নষ্ট হয়ে গেছে সামান্য জবানের কারণে, জবানকে কন্ট্রোল না করার কারণে। আজকে দেখা গেল হাসরের কঠিন ময়দানে নামাজ নাই, নামাজ পরেও নামাজ নাই, রোজা রেখেও রোজা নাই, যাকাত দিয়েও যাকাতের কোনো আমল নাই, এতবার হজ্জে বাইতুল্লাহ করেও কোনো হজ নাই, সদকা খায়রাত করে কোনো সৎকার আমল নাই। কেন নাই? জবানের কারণে, ঠিক কিনা? আজকে জবান সব ধ্বংস করে দিয়েছে, জবান সবগুলোকে নিঃশেষ করে দিয়েছে। এই জন্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব আদ-দাওয়া ওয়াদ-দায়ের মধ্যে লেখেন, হাসরের কঠিন ময়দানে ওয়া ইন্নাল আবদা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত, দেখা যাবে হাসরের কঠিন ময়দানে বান্দা অনেকগুলো আমল নিয়ে আসবে, নেক নিয়ে আসবে, বান্দা রোজা নিয়ে আসবে, নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ্জে বাইতুল্লাহ নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে ফায়াজিদুল লিসানাহু কাদ হাদামাহা, এতগুলো নামাজ, এতগুলো যাকাত, এতগুলো হজ, এতগুলো কোরবানি, এতগুলো রোজা, কাদ হাদামাহা, সে দেখবে তার জবান সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওয়ায়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসাইয়্যাত, আবার দেখা যাবে হাসরের কঠিন ময়দানে অনেক বান্দা এরকম পাওয়া যাবে যারা দেখবেন অনেকগুলো বদ আমল নিয়ে আসছে, ভালো কোনো আমল নাই, বদ আমল নিয়ে আসছে। আমল নামার মধ্যে অনেকগুলো বদ আমল, নেক আমলের উপরে বদ আমল প্রাধান্য পেয়ে গেছেন, নেক আমল কম হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে। কিন্তু দেখবে ফায়াজিদু লিসানাহু কাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, কিন্তু সে দেখবে তার জবানের মাধ্যমে ভালো কথা বলার কারণে, জবানের মাধ্যমে নেক কাজ করার কারণে, আল্লাহর জিকির করার কারণে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কারণে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার বদ আমলগুলোকে জবান নিঃশেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখা যাবে তার জখিরার মধ্যে, তার আমল নামার মধ্যে অনেকগুলো বদ আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার কারণে, জবান দ্বারা ভালো কাজ করার কারণে, জবানকে ভালো পথে লাগানোর কারণে তার এই জবান, তার এই জিকির, তার বদ আমল সবগুলোকে নিঃশেষ করে দিয়েছে। দেখা যাবে ওই বদকার ব্যক্তি জবানের কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ।